আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ, কিন্তু মানুষের মধ্যে প্রকারভেদটা কি জানো? কেউ কেউ ভুল করতে করতে শিখে যায়, আবার কেউ ভুল করতে করতে আবারও সে ভুলটা করে ফেলে, মানে সে শেখে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই বলবো, তুমি যদি এই ভুলগুলো থেকে শিক্ষা পেতে চাও তাহলে আজকের আমার ভিডিওটা মন দিয়ে দেখবে, মন দিয়ে, কান দিয়ে না শুনে মন দিয়ে দেখবে, কারণ এটাতে তোমাদের অনেক হেল্প হবে। তুমি যে এই ভুলটা বারবার করছো, সেই ভুলটা তুমি আর করবে না, এই আশা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। তার আগে বলে রাখি, তোমরা আর একটা ভুল করো, সেটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করো না। এর ফলে তোমরা কিন্তু এই ভুলটাই করো, যে সেই ভুলের রাস্তায় বারবার পা দাও। আমি যে তোমাদের সঠিক রাস্তা নিয়ে আসার চেষ্টা করছি সেটা আনতে পারছি না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার প্রত্যেকটা ভিডিও পরপর আসে, রোজ আসে, তোমরা দেখতে থাকো, তাহলে না তুমি ঠিক রাস্তায় চলতে পারবে। চলে যাচ্ছি পয়েন্টের দিকে। পয়েন্টগুলি ভালো করে শোনো, মাথায় ঢুকিয়ে নাও, তাহলে আর তোমাদের ভুলটা হবে না। প্রথম পয়েন্ট, তোমার ভালোবাসার মানুষ দেখছো যখন আবার ফিরে আসছে। আজকের ভিডিওটা তো এইটাই নিয়ে, তো সেটাই বলছি। যখন দেখছো সেই মানুষটা আবার ফিরে আসছে তোমার লাইফে, কেন আসছে সেটা বুঝতে পারছো? বুঝতে পারো না, কারণ তুমি আগের মতো আর নেই। যেই মানুষটাকে সে দেখেছিল সেই মানুষটা এখন আর নেই, তাই জন্য সে কিন্তু ফিরে আসছে। তুমি যদি সেই আগের মানুষটা থাকতে, আগের মতন তোমার যদি অ্যাটিটিউড থাকতো, সে আর কোনো দিন তোমার কাছে কিন্তু ফিরতো না। যেহেতু তুমি আগের মতন নেই, তোমার মনটা অনেক শক্ত হয়েছে এই ভিডিও দেখে দেখেই, তাই জন্য কিন্তু সে তোমার লাইফে ফিরে এসছে। এইবার তুমি কি ভুলটা করছো? যেহেতু ও ফিরে এসছে তোমার লাইফে, সেহেতু তুমি আবার সেই আগের ভুলটা করছো, যে ভুলটা করার জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছিল। কি ভুল? সেটা হচ্ছে তাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলা। আর এই গুরুত্বটা পাওয়ার ফলেই কিন্তু সে তোমার গুরুত্বটাকে বুঝতে পারেনি। আর এই যে বুঝতে পারেনি, এই কারণেই কিন্তু সে ছেড়ে চলে গেছে, তোমাকে গুরুত্বটা দেয়নি সে। আর এটাই তুমি আবার করে ফেলছো। সে যখন ফিরে আসছে, তুমি ভাবছো হ্যাঁ ভিডিও দেখে নিয়েছি, সব ঠিক হয়ে গেছে, আমি যা যা ভিডিওতে বলা ছিল সব করে নিয়েছি, এবার আমাদের রিলেশন ঠিকঠাক চলছে। কারণ সে কিভাবে ফিরে আসবে, তাকে ফিরানোর উপায়, এইসব নিয়ে তো ভিডিও বানাই আমি। এইগুলো দেখছো, দেখে এবার সেগুলো অ্যাপ্লাই করার ফলে সে ফিরে এসছে। এখন তুমি ভাবছো সে ফিরে এসছে, এখন আর কিছু দরকার নেই। এটাই ভুল করে ফেলছো, তুমি আবার সেই আগের জায়গায় ফিরে যাচ্ছ। তোমার যে কঠোর ভাবটা, যেটাই আমি তোমাকে শিখিয়েছিলাম, সেই জিনিসটা তো ভুলে গেছো তুমি। আবার সেই নরম মানসিকতা তার উপর দেখিয়ে দিচ্ছ। সেই যে তুমি তাকে ফিরিয়ে আনার জন্য যে কঠোর পরিশ্রমটা করেছিলে, তুমি নিজে কঠোর হয়েছিলে, সেই জন্য কিন্তু ফিরে এসছে। তুমি কিন্তু আবার ওকে দাম দিচ্ছ, আবার ওকে গুরুত্ব দিচ্ছ, ওর কাছে তোমার সব দুঃখ কষ্ট সব বলে দিচ্ছ। এই ভুলটাই করছো বারবার। এর জন্য কিন্তু তুমি আবার তার কাছে দাম হারাতে চলেছ। নিজের দাম কিন্তু এবার হারালে আর সে ফিরে আসবে না। তাই এই কাজটা একদম করো না। নিজে কঠোর থাকো, ওকে বেশি দাম দেওয়ার দরকার নেই, ওকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, ওকে নিজের নিচে রাখো, মাথার উপর তুলতে যাও, একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় তাকে রাখো। বোঝা গেল? তুমি তো নিজের জায়গাটা আবার নষ্ট করে ফেলেছ। এইবার তোমাকে কি করতে হবে সেটা বলি।
কি করলে আবার তুমি তোমার সেই জায়গাটা ফিরে পাবে, সেখানেই 2 নম্বর পয়েন্টে আসে। তোমাকে এটা ওকে বোঝাতে হবে যে তুমি একজন পরিবর্তিত মানুষ, তুমি সেই দৃঢ় মানসিকতার মানুষ যার জন্য কিন্তু সেই মানুষটা তোমার কাছে ফিরে এসেছে। সেই জন্য নয় যে ও তোমাকে নিজে থেকে ফিরিয়ে এনেছে। যেহেতু তুমি তোমার মানসিকতাটাকে চেঞ্জ করেছো, যেহেতু তুমি একটা অন্য রকম মানুষ হয়ে দাঁড়িয়েছ, তাই জন্য কিন্তু সেই মানুষটা তোমার কাছে ফিরে এসেছে। তুমি তার কাছে কষ্টটা প্রকাশ করবে না। হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারো যে হ্যাঁ, তুমি যখন ছিলে না আমি খারাপ ছিলাম, তাই বলে এই না যে আমি মরে গেছিলাম, তাই জন্য এই না যে আমি ভেঙে পড়েছিলাম, আমার সব কাজ বন্ধ হয়েছিল, আমি সারাদিন কিছু করিনি, এরকম একদমই না। তুমি ছিলে না, আমি খারাপ অবশ্যই ছিলাম, কিন্তু আমি নিজেকে অনেক বেশি গড়েছি। আর সেখানে দাঁড়িয়ে আমি যে কোথাও না কোথাও গিয়ে ঠিক ছিলাম, আমার রাগ, আমার অভিমান, আমার ভালোবাসা যে একদম সত্যি ছিল, সেই কারণে কিন্তু তুমি আজকে আমার কাছে ফিরে এসছো, নয়তো তুমি কিন্তু আসতে না। এটা তাকে বোঝাতে হবে যে কোথাও না কোথাও গিয়ে তুমি ভুল ছিলে, তোমার ভুলের কারণে তুমি ছেড়ে চলে গেছিলে, আমি ভুল ছিলাম না। এটা তাকে বোঝাতে হবে। তাকে বারবার জিজ্ঞাসা করো যে তুমি যে এতদিন আমাকে ছাড়া ছিলে, তোমার কি কি প্রবলেম হয়েছে, তুমি কেমন ছিলে, তোমার কোন কোন দিকে খারাপ লেগেছে, কোন কোন দিকে আমাকে ছাড়া ভালো লেগেছে। কারণ কি, তুমি তো আমাকে ছেড়ে চলে গেছিলে ভালো থাকার জন্য। এই ভিখারি মানুষটা, এই খারাপ মানুষটা, এই অচল মানুষটার থেকে ভালো থাকার জন্য তুমি চলে গেছিলে। তোমার তো কোনো জায়গায় গিয়ে মনে হয়েছিল যে এই মানুষটার কাছে আমি ভালো থাকতে পারবো না, এই ভিখারি মানুষটা আমাকে ভালো রাখতে পারবে না, তাই জন্যই না তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। তো এখন তুমি যখন ফিরে এসছো, তখন তোমার কি কি মনে হয়েছিল সেই সময়? এতদিন যে আমার সাথে ছিলে না, এই সময় তোমার কি কি মনে হয়েছে, কি কি ফিল করেছো, সেই কথাগুলো তাকে বারবার জিজ্ঞাসা করো। তারপর না সে বুঝতে পারবে। নাহলে তো সে আবার, তুমি যদি তার কাছে কান্না করো, মন খারাপের কথা বলো, তো তাকে ছাড়া তোমার দিনকাল কেমন ভাবে কাটছিল, কত কষ্ট পাচ্ছিলে, সেই সব জিনিস যদি তোমার তার কাছে আবার তুলে ধরো, সে আবার নিজে হিরো সেজে যাবে, নিজে মন্ত্রী ভাববে নিজেকে, ব্যাস আবার তোমাকে ছোট করে দেবে, আবার কিন্তু সে চলে যাবে। তো যখন দেখবে যে তুমি একটা দৃঢ় মানসিকতার মানুষ, তুমি তাকে এই কোশ্চেন গুলো জিজ্ঞাসা করছো, তখন কিন্তু সে তোমার কাছে নত অস্বীকার করবে, নালে কিন্তু করবে না। বোঝা গেল? তাকে এই জিনিসগুলো জিজ্ঞাসা করো, তাকে তোমার কাছে নত রাখো। তাকে যদি উপরে তুলে দাও, তাহলে কিন্তু সে থাকবে না তোমার সাথে। এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে তোমার কাছে বলে রাখি। আবার তুমি তার কাছে ছোট হবে। বোঝা গেল? 3 নাম্বার পয়েন্ট, আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে, আর সেটা হলো তুমি তার সাথে কোনো রকম চুক্তি করছো না। ভালোবাসাটা কিন্তু কোনো রকমের চুক্তি নয়, এটা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। যখন তুমি ইমোশনাল থাকবে, তার সাথে কোনো রকম এই রকম বিষয়ে কথা বলবে না, আবেগ তাড়িত হয়ে কোনো রকমের ডিসিশন নেবে না, তাকে এরকম কোনো আশা দেবে না যেটা তুমি পরবর্তীকালে রাখতে পারবে না। যে তুমি এমন একটা কথা দিয়ে দিলে তাকে, যেটা তোমার রাখার ক্ষমতাই নেই, সেই রকম কথা কোনো সময় তাকে দেবে না। আর তার সাথে যখন তুমি কথা বলছো, তখন সে তোমাকে যদি কোনো রকমের আশা দেয় বা সে আশ্বাস দেয় কোনো রকমের, সেই আশ্বাসে কিন্তু গলে যাবে না। যদি তুমি গলে যাও, তাহলে কিন্তু তোমাকেই পস্তাতে হবে, তোমাকে দিনের পর দিন আবার জ্বলতে হবে। তাই সে যদি কোনো রকমের আশা আকাঙ্ক্ষা দিচ্ছে, কোনো রকমের আশ্বাস দিচ্ছে, সেটা মনের ভেতরে রাখো।
সেটাকে কিন্তু সিরিয়াস ভেবে নিও না যে সে এই আশাটা যখন দিচ্ছে সে সেটাকে পূরণ করবেই। এটা যদি তুমি ভেবে রাখো তাহলে কিন্তু আবার তুমি পস্তাবে। তাই নিজে যখন কোনো রকম আবেগে থাকবে, কোনো রকম প্রতিশ্রুতি দেবে না, চাই সে কোনো রকম প্রতিশ্রুতি দিক, সেটাকে সিরিয়াস বলে মেনে নেবে না। দেখো, সে কিন্তু আগেও ছিল তোমার, আজও আছে তোমার, আর ভবিষ্যতেও তোমারই থাকবে। তাই সে যাই বলুক সেটাকে সঙ্গে সঙ্গে মেনে নিয়ে, সঙ্গে সঙ্গে বুঝে নিয়ে, সঙ্গে সঙ্গে তার নিয়ে লাফানোর দরকার নেই। লাফাবে না। সে বলছে বলুক, সেটাকে শুনে নিলে ঠিক আছে, সেটাকে মাথায় রাখো নিজে। তাই বলে যে তার কথায় নাচতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও পুরোটা দেখার কথা বলি। এই যে তোমরা পুরো দেখো না, তার ফলে কিন্তু তোমরা ভুলগুলো সেই করেই ফেলো। তাই আজকে রিকোয়েস্ট যে প্রত্যেকটা ভিডিও আমার পুরোটা দেখো, পুরোটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে। আর আরেকটা কথা বলে রাখি শেষে, আমার সাথে যারা সরাসরি কথা বলতে চাইছো আমার ইনস্টাগ্রামে চলে যেতে পারো, আমার ফেসবুক পেজে চলে যেতে পারো, গিয়ে তুমি তোমাদের কোশ্চেন ওখানে গিয়ে করতে পারো। যাদের খুব বেশি দরকার তারা, যারা মেসেজে কমেন্ট করতে পারো না, তারা মেসেজ করতে পারো আমাকে। ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ফেসবুক পেজে মেসেজ করতে পারো, সবটাই রিজু আচার্যি নামেই আছে। তো আজ এই 3টে বক্তব্য ছিল আমার। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো। আর এই ভিডিওটা দেখার পর তোমাদের কি মনে হয়? যদি মনে হয় যে চ্যানেল সাবস্ক্রাইব করা জরুরি তাহলে অবশ্যই করো। যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা জরুরি নয়, করো না। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।